ব্লাড ম্যানেজ করা যতটা অনেকে ভাবে সহজ, ততটা কিন্তু সো টাফ। এমন এমন দিন আছে আপনার বি পজিটিভ রক্ত শুধু 10 ব্যাগও আমাদের দিনে ম্যানেজ করতে হইতেছে। তোমরা কি সংগঠন করো, ব্লাড নিয়ে কাজ করো, তোমাদেরকে একটু রাখতে বলছে রাখো নাই, সেটা তো আসলে আমাদের দোষ না। যে কল দিয়েছে কিন্তু সে বাসা নেই, ভয় চলে গেছে। হ্যাঁ, মাকে বলার পরে কিন্তু মা বলে আমি যাব না, সে করোনা আক্রান্ত, কিন্তু সে শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে। উনি আপনার কি হয় বলে, আমার শ্বশুর। আপনার শ্বশুরের সেবা করতেছেন আপনি, আমাদের একটা অ্যাম্বুলেন্স নিলে কিরকম হয়, আমি কি বলেছে অ্যাম্বুলেন্স 15-16 লাখ টাকা একটা অ্যাম্বুলেন্স, কি স্বপ্ন দেখোস তুই, আন্দাজে কি পাগল হয়ে গেছিস। আপনি যদি চেষ্টা করেন পারবেন, আপনি বাবলু ভাই না, আমি দেখি বাবলু ভাই বলছে যতদিন অ্যাম্বুলেন্স কিনা হবে না ততদিন আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে দান করবো এই ফান্ডে। প্রবাসী বাইরে না থাকতো তাহলে আমাদের সামাজিক সংগঠনগুলো করা লাগতো না। একজন সন্তানের যখন তার মা কিংবা বাবার জন্য রক্তের প্রয়োজন হয়, একজন বাবার যখন তার সন্তানের জন্য রক্তের প্রয়োজন হয়, একজন স্বামীর যখন তার গর্ভবতী স্ত্রীর জন্য রক্তের প্রয়োজন হয়, তখন ঠিক একটি ফোন কল কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে বিদ্যুৎ গতিতে যে মানুষগুলো রক্তের যোগান দিয়ে থাকেন, তাদের মধ্যে অগ্রনায়ক জিয়াউল হক বাবলু। আর আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জিয়াউল হক বাবলু। বাবলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে বাবলু ভাইয়ের কথা শুনবো, স্টোরিগুলো শুনবো। আর আমি থাকবো, আমি সাব্বির আহমেদ পুরো প্রোগ্রাম জুড়ে। আর আমার সাথে থাকবেন মিস্টার সালমান ফার্সি সাহেব। ফার্সি সাহেব কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আপনি তো সবসময় ভালো থাকেন। আপনার যে হাসি দেখলে বোঝা যায় আপনি সবসময় ভালো থাকেন। বাইরের হাসি মাশাআল্লাহ খুব সুন্দর না?